আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। লোড সেল ভালো আছে, কিন্তু কোনো এক কারণে তার কেটে গেছে। তারটা আপনারা যত সুন্দর করে জয়েন্ট দেন না কেন, ওজন ওঠানামা করে। 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম ওজন ওঠানামা করে। তো এই সমস্যার সমাধান কি করে পাবেন সেটার ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে। তো দেখুন, এখানে একটা 200 কেজির লোড সেল। তো এই 3 স্টার স্কেলটার এই সমস্যাটা হয়েছে। দেখুন, তারটা এভাবে কেটে গেছে, ইঁদুরে বোধহয় কেটে দিছে। কেটে দেওয়ার পরে তো এটা লোড নিচ্ছে না, তো উনি সার্ভিসিং এর জন্য আনছে। তো এখন আসলে লোড সেল যেহেতু ভালো আছে, এটা চেঞ্জ করব কেন? তো আপনারা করবেন হলো, এই যে তার, আর একটা তার নেবেন, যে কোনো পুরাতন নষ্ট লোড সেলের একটা পুরাতন তার নেবেন। তার নেওয়ার পরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারের কিছু অংশ দেখা যাচ্ছে। এই যে এখান থেকে যে তারটা গেছে না, এই তারটা এখানে যায় একটা সার্কিট আছে, ওই সার্কিটের সাথে জয়েন্ট করা। তো এখানে এই ইনসুলেশনটা কোনো কিছু দিয়ে তুলতে হবে। দেখুন আমি কিভাবে তুলি, আপনাদের সবই দেখাবো ইনশাল্লাহ। এই যে কোনো টেস্টার অথবা শন দিয়ে এইভাবে খোঁচায়ে আপনারা এটার ইনসুলেশনটা তুলবেন। এই দেখুন, 4টা তারের অংশই এখানে চলে আসছে। তো আমি এখন এই যে কালো তারটা খুলে দিলাম। দেখুন কালো তারটা খুলে গেছে। এই যে দেখুন কালো তারটা খুলে গেছে। এবার আমি সবুজ কালারের তারটা খুলতেছি। দেখুন সবুজ কালারের তারটা খুলে গেল। এবার সাদা কালারের তারটা খুলে গেল। এবার লালটা। দেখুন আমি 4টা তারই কিন্তু এখান থেকে ডিসকানেক্ট করে দিছি। তো এখানে আপনাদের একটা কথা বলি, এখানে হলো আপনারা কালারটা স্মরণ রাখবেন। হ্যাঁ, কালারটা স্মরণ রাখলে হবে যে আপনার ওখানে যেভাবে লাগানো আছে ওইভাবে লাগাই দিলে হয়ে যাবে। কারণ এক এক স্কেলে এক এক রকম সিস্টেমের তারটা এখান থেকে লাগায়। তো এখানে যেরকম ছিল আমরা সেভাবেই লাগাবো। দেখুন এখানে এরকম কমপ্লিট করার পর আমি টান দিলাম, তারটা চলে আসলো। চলে আসার পরে এখানে এই ছিদ্রটা একটু ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে রাং দিয়ে এই শোল্ডার গুলা আর একটু ক্লিয়ার করবেন। এই দেখুন আমি 4টা পয়েন্টেরই সুন্দর করে রাং ধরায় আমি শোল্ডার গুলো ক্লিয়ার করে দিলাম। দেখুন, তো এখন তারের যে তারটা লাগাবেন সেটার মাথায় এভাবে শোল্ডার করে নেবেন। শোল্ডার করে নেওয়ার পরে তারটা এখান দিয়ে যেভাবে ছিল ওইভাবে ঢুকাবেন। দেখুন আমি এখানে 4টা তারের লুপ কিন্তু নিয়ে চলে আসছি। তো আমার এখানে সর্বপ্রথম সামনের সাইডে ছিল লাল তারটা। দেখুন আমি এখানে লাল তারটা লাগাই দিচ্ছি। দেখুন লাল তারটা কিন্তু লেগে গেল। এবার ছিল হলো সাদা তারটা। এবার সাদা তারটা লাগিয়ে দিলাম। তারপরে ছিল হলো সবুজ তারটা লাগিয়ে দিলাম। এবার লাস্টেরটা ছিল হলো কালোটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 4টা তার কিন্তু আমি এখানে লাগাই দিছি। তো এখন হলো আমাদের এখানে গ্লুগান দিয়ে আটকায় দিতে হবে। আমরা এখানে গ্লুগান ব্যবহার করব। তো দেখুন এভাবে সুন্দর করে এখানে গ্লুগান দিয়ে আপনি গ্লু স্টিকটা মেরে দেবেন এখানে।
যাতে এখানে আর ভবিষ্যতে ইঁদুর তেলাপোকা কোনো কিছু ঢুকাইতে না পারে। তো এখন আমি এটা বডির সাথে সেট করে আপনাদের চালিয়ে দেখাবো যে আসলে এটা চলে কিনা। দেখতে থাকুন ভিডিওটা। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি এগুলা লাগানোর পরে এটা চালাবো। তো আমার ভিডিও দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যখন এই বডির সঙ্গে লোড সেলটা লাগাবেন, লাগানোর সময় অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে এই যে বডিটা আছে, এই বডির কর্নারটা দেখতে পাচ্ছেন, এই যে কর্নারটা এখানে আছে, এখান থেকে এই পর্যন্ত যে কর্নারটা আছে, এই কর্নার আর এই নিচের যে পার্টটা আছে এই পার্টটা এরকম যেন কোনো ক্রস না হয়। ক্রস হলে কিন্তু আপনার ওজন একুরেট আসবে না, প্লাস আপনার যে উপরে যে প্লেটটা বসাবেন প্লেটটা সুন্দরভাবে বসবে না, একদিক বাঁকা হয়ে থাকবে। সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন যখন এটা সেট করবেন। তো নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। নাটগুলো টাইট হয়ে গেছে, সোজা করে নিলাম। এবার যেখানে যে কালারের তারটা লাগানো ছিল সেটা এইভাবে আমরা লাগাই দেব। প্রথমে কালো, তারপরে সবুজ কালারের তারটা ছিল, তারপরে লাল কালারের তারটা ছিল, তারপরে সাদা কালারের তারটা ছিল। এরকম তারগুলো লাগানো ছিল। তো এখন আমরা দেখবো এটার ওয়েট আসে কিনা। দেখুন আমি যদি এখন এটা চালু করি আপনাদের দেখাই এটা ওয়েট আসছে কিনা। দেখুন এটা হলো সেই লোড সেলটা যেটা আমি সুন্দর করে তারটা সোল্ডারিং করে লাগাইছি। তো দেখুন আমি এখানে পা দিচ্ছি, এখানে ওজন চলে আসছে। তো অ্যাকুরেট হয়ে গেছে এখন আশা করা যায়। এইভাবে